অ্যাডলফ হিটলার 1889-1945 জার্মানির নাৎসি পার্টির নেতা ও একনায়ক ছিলেন। তাকে অনেকেই ইতিহাসের অন্যতম নিঃসঙ্গ ও একনায়কতান্ত্রিক শাসক মনে করেন, তবে কিছু মানুষ তাকে সোজা শাসক বলার পক্ষে যুক্তি দেন তার কঠোর প্রশাসন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য। কেন কিছু কিছু মানুষ হিটলারকে সেরা সোজা শাসক বলে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। হিটলার প্রশাসনে আমলাতান্ত্রিক জটিলতা কম ছিল। তিনি দ্রুত সিদ্ধান্ত নিতেন এবং কার্যকর করতেন। অর্থনৈতিক পুনরুদ্ধার। 1930 সালের অর্থনৈতিক মন্দার পর তিনি জার্মানির শিল্প ও অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেন, যা কর্মসংস্থান বৃদ্ধি করে। পর্যবেক্ষণ ও কঠোর শৃঙ্খলা। প্রশাসনের কঠোর শৃঙ্খলা বজায় রেখেছিলেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ও ব্যবহার করতেন তিনি। প্রতিরক্ষা ও প্রযুক্তি উন্নয়ন। সামরিক শক্তি ও প্রযুক্তির উন্নয়নের জোর দিয়েছিলেন, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানির শক্তি বৃদ্ধি পায়। কেন হিটলারকে স্বৈরশাসক বলা হয়? মানবতার বিরুদ্ধে অপরাধ। হিটলারের শাসনকালে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয় হলোকাস্টে। গণতন্ত্র ধ্বংস। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এলেন, একনায়কতন্ত্রভাবে দেশ প্রতিষ্ঠিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। তার আক্রমণাত্মক নীতি বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়, যেখানে কোটি কোটি মানুষ নিহত হয়। ভিন্নমতের দমন। তার বিরোধিতার নির্মমভাবে দমন করা হয়। গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেন তিনি। হিটলারের প্রশাসনিক ক্ষমতার কারণে কিছু মানুষ তাকে সোজা শাসক বলতে পারে, তবে তার নির্মমতা ও মানববিরোধী অপরাধের জন্য ইতিহাস তাকে একনায়ক ও নিষ্ঠুর শাসক হিসেবে চিহ্নিত করেছে।